জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনের অবস্থানের মঞ্চের কি খবর? প্রতি মুহূর্তে বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে আসছিলেন, কখনো তাদের খাবার দরকার কিনা, বায়ো টয়লেট দরকার কিনা। ঠিক সেভাবেই আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল জুনিয়র চিকিৎসকরা যেখানে অবস্থান করছিলেন সেইখানে নাকি ডেকোরেটরদের চাপ দিয়ে মাইক এবং যে প্যান্ডেল করা হয়েছিল সেই সব খুলিয়ে দেওয়া হলো। ফ্যান, ট্রিপল এগুলো সব খুলিয়ে দেওয়া হচ্ছিল ডেকোরেটরদের, এবং সেই ডেকোরেটরদের নাকি চাপ দিয়েছে পুলিশ। এই অভিযোগ উঠছিল, সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় সকাল থেকে সেই সব অভিযোগে। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় এই অভিযোগই করা হয় যে পুলিশের চাপে পড়ে ডেকোরেটররা ফ্যান খুলে নিয়ে যাচ্ছেন, ট্রিপল খুলে নিয়ে যাচ্ছেন, মাইক খুলে নিয়ে যাচ্ছেন। ঠিক কি হয়েছিল এখান থেকে আমার প্রতিনিধি সান্নিক রয়েছেন, সরাসরি একবার সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, এই অভিযোগ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় উঠছিল, আসলে কি? এখনো জুনিয়র ডাক্তারদের একাংশের তরফেও এই অভিযোগ তোলা হয় যে গতকাল রাত্রিবেলা থেকে তারা বেশ কিছু মিটিং করে আসার পর থেকে বেশ কিছু অস্বাভাবিকতা দেখতে পান। তাদের যে ক্রাউড ফান্ডিং ছিল সেই টাকা দিয়ে তারা যে বড় বড় স্ট্যান্ড ফ্যান যেগুলো তারা কাছে বসিয়েছিলেন কিংবা যে ট্রিপল ছিল সেই ক্ষেত্রে বেশ কিছু ফ্যান সেখানে চলছিল না, এরকম বেশ কিছু ছবি তারা গতকাল রাতে দেখতে পান। আজকে সকালবেলা ডেকোরেটরের লোকজন এসে সেই ফ্যানগুলো নিয়ে যেতে শুরু করেন। তখন তারা যখন প্রশ্ন করেন আমরাই তো টাকা দিয়ে এই ফ্যানগুলো লাগিয়েছি, সেক্ষেত্রে এই ফ্যানগুলো আপনারা নিয়ে যাচ্ছেন কেন, এখনো তো আমরা নিতে বলিনি। সেই জায়গায় তারা উত্তর দেন যে এখনো পর্যন্ত তারা কিছু বলতে পারবেন না, তাদের ওপর মহল থেকে বলা হয়েছে এটা নিয়ে যেতে। এবার এই ওপর মহল কারা, তার কোনো প্রথমত কোনো সদুত্তর তারা পাননি, এবং তাদের একাংশ দাবি করেন যে পুলিশের তরফে তাদেরকে ভয় দেখানো হয়েছে যে কারণে তারা এটা কুলে নিয়ে যাচ্ছে। যদিও বিধাননগর পুলিশের তরফে কিন্তু সরাসরি এই অভিযোগ অস্বীকার করা হলো। তাদের তরফে বলা হচ্ছে যে এরকম কোনো বিষয় হয়নি, পুলিশের তরফে কাউকে কোনো জোর করা হয়নি, বরং যদি তাদের কোনো সাহায্য লাগে এই বিষয়ে, যদি মনে হয় যে এইরকম কোনো অসুবিধা তারা ফেস করছেন, তারা সরাসরি পুলিশকে জানান, পুলিশের তরফে তাদের সাহায্য করা হবে। ধন্যবাদ। কালকে রাতে থেকে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখতে পাই, যেমন ধরুন ফ্যান বন্ধ করে থেকে শুরু করে বিভিন্ন যে সেন্ট্রাল জেনারেটরগুলো আছে সেগুলো হচ্ছে বন্ধ করে দেওয়া। ওভারঅল একটা বড় সেকশন কিন্তু আমরা পেমেন্ট করেই হচ্ছে আমরা এই মুভমেন্টটাকে চালিয়ে নিচ্ছি। আজকে সকালে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু পোস্ট দেখেছিলাম যেখানে বলা হচ্ছিল যে পুলিশের তরফ থেকে কিছু নাকি ডেকোরেটরদের চাপ দেওয়া হচ্ছে। আমি বিধাননগর পুলিশের তরফ থেকে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা কোনো ডেকোরেটরকে এখান থেকে কোনো জিনিস উঠিয়ে নেওয়ার কোনো চাপ দিইনি, আমাদের তরফ থেকে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা এই ব্যাপারটা জুনিয়র ডাক্তারদের সাথে এটা নিয়ে কথাও হয়েছে, এবং আমরা আবার বলে দিতে চাইছি যে আমাদের তরফ থেকে কোনো ডেকোরেটরকে উঠে যাওয়ার জন্য কিছু বলা হয়নি। এবং আমার কাছে এই মুহূর্তে এরকম কোনো খবর নেই, ডেকোরেটরদের মালকে তুলতে বলেছে, কে অর্ডার দিয়েছে সব তথ্য আমার কাছে নেই। তো আমরা জানি না ব্যাপারটা, আমরা দেখছি কি বলছে। প্রশাসন থেকে আমাকেও একবার ডেকে পাঠিয়েছিল যে আপনি কোনো মালপত্র, আমি যা দিয়েছি আমি ওনাদেরকে জানিয়েছি, যেটা আমার ব্যবসা, আমাকে মাল দিতেই হয়, মালের বিরুদ্ধে আমার পয়সা পাই, এবং ডাক্তারবাবুদের সাথে আমাদের একটা নিজস্ব সম্পর্ক আছে।